এতে বাজারে দেখা দিতে পারে সংকট, তবে কিছুটা স্বস্তি ফিরেছে সিলেটের সবজি বাজারে। নিত্যপণ্যের আমদানি ও সরবরাহের আরও খবর জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সোহেল রানা, আর সিলেট থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। প্রথমে চলে যাচ্ছি সোহেলের কাছে। আপনার কাছে জানতে চাই, আসলে এই যে এখন আসলে সর্বশেষ পরিস্থিতি কি? আমরা সোহেলের কাছে একটু পরে যেতে চাই, আমরা গুলজার আহমেদের কাছে যেতে চাই। গুলজার আহমেদ, আপনি জানাবেন এখানকার আসলে সর্বশেষ পরিস্থিতি কি? আসলে গত এক সপ্তাহে সিলেটের যে সবজির বাজার কিছুটা দাম কমেছে, তবে দু একটি সবজির দাম বেড়েছে। আমরা বর্তমানে রয়েছি সিলেটের যে রিকাবি বাজার সবজির বাজার, সেখানেই আমরা সকাল থেকেই মূলত এখানে সবজিগুলো সিলেটের যে প্রত্যন্ত অঞ্চল থেকে যেখানে সবজি উৎপাদন হয় সেখান থেকে এখানে আসে। আমরা গত এক সপ্তাহের ব্যবধানে যদি বলি, এই এক সপ্তাহে আসলে উল্লেখযোগ্যভাবে দাম কমেছে পাতাকপি, ফুলকপি, বেগুন, মূলা, গাজর সহ শীতকালীন যে সকল সবজি আছে। যেমন গত সপ্তাহে ফুলকপি বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকা কেজিতে, যেটি আজকে বিক্রি হচ্ছে 40 টাকা। আর ফুলকপি 100 টাকার নিচে আসলে গত বৃহস্পতিবার পর্যন্ত 100 টাকার নিচে নামে নাই, তবে আজকে সেটি 60 টাকা থেকে নেমে এসেছে। একইভাবে আসলে দাম কমেছে অন্যান্য যে সকল সবজি আমরা দেখতে পাচ্ছি, যে গাজর, করলা, শিম সহ অন্যান্য যে সকল সবজি আছে সেগুলোর দাম কমেছে। তো দাম তুলনামূলকভাবে বেড়েছে গত সপ্তাহের তুলনায় টমেটোর দাম। টমেটো গত সপ্তাহে প্রায় 100 টাকা দরে বিক্রি হয়েছিল, আজকে সেটি বাজার দর 110 টাকা। এবং একইভাবে আলুও কিন্তু আলুর দামও বেড়েছে, এবং নতুন আলু বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। আর যেটি পুরাতন আলু বলা হয় কিংবা আগের যে আমদানি করা যে আলুগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছে যে সবজির দর উঠানামার প্রধান কারণ হচ্ছে সরবরাহের উপর ভিত্তি করে, যেহেতু সিলেটে খুব সীমিত আকারের সবজি চাষ হয়, যার জন্য সবজির দামটা একটু তুলনামূলকভাবে বেশি থাকে। তবে অন্যান্য জায়গা থেকে সবজিগুলো যখন আমদানি হয় বা আসে, খুব সরবরাহ বেশি থাকলে তখন সবজির দাম তুলনামূলকভাবে আসলে কমে যায়। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম তুলনামূলকভাবে কিছুটা হলেও কমেছে। রাত্রি এবার যেতে চাই হিলি স্থলবন্দরে সোহেলের কাছে। সোহেল, আপনার কাছে জানতে চাই, ভারত থেকে যে আমদানি বন্ধ হয়ে যাচ্ছে, এই আমদানি বন্ধ হলে আসলে সরবরাহ সংকট বা দাম বাড়ার শঙ্কা আসলে কতটুকু? রাত্রি এই সরবরাহ সংকট এবং দাম বাড়ার দুটিই কিন্তু সংখ্যা রয়েছে। কারণ হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে যেহেতু ভারত থেকে আলু আমদানি হয় এবং এই আমদানি কিন্তু আলু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে, যার কারণে কিন্তু সংকট এবং দাম বৃদ্ধির যে কারণ সেটি কিন্তু অবশ্যই দেখা দিয়েছে। এবং আমরা দেখেছি শনিবার যে আলুটি বন্দরে 60 থেকে 62 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেটি কিন্তু রবিবার 65 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অর্থাৎ যেই শেষ দিন, অর্থাৎ যেই শেষ দিন আলু আমদানি হয়েছে সেই দিনেই কিন্তু 5 টাকা কেজি বেড়েছে। এবং আমরা খুচরা বাজারে সেই আলু বিক্রি করতে দেখেছি ৭৪ টাকা কেজি দরে। অর্থাৎ গতকাল থেকে কিন্তু আলু আমদানি শেষ হয়েছে বন্ধ দিয়ে। মূল কারণ হিসেবে যেটি ব্যবসায়ীরা বলছেন যে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার রয়েছে তারা কিন্তু আলু রপ্তানিতে স্লট বুকিং সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে, যার ফলে কিন্তু নতুন করে এই বন্ধ দেওয়ার আলু আমদানির সম্ভাবনা নেই, যার কারণে আলু আমদানিটা আজ থেকে বন্ধ হয়ে গেছে। এবং এই আলু আমদানি বন্ধের ফলে বন্দর এবং পাইকারি খুচরা বাজার সব জায়গাতে কিন্তু একটা সরবরাহ সংকট তৈরি হবে, যেহেতু আমাদের দেশের যে নতুন আলু সেটি কিন্তু এখনো উঠতে শুরু করেনি, আরো কিছুটা সময় লাগে, যার কারণে দাম কিন্তু কিছুটা বাড়তে পারে এমন কিন্তু আশঙ্কা কিন্তু ব্যবসায়ীরা করছেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আমদানি শুরু হয়েছিল 25শে সেপ্টেম্বর, এবং 25শে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত এই বন্দর দিয়ে প্রায় 28,000 মেট্রিক টনের মতো আলু এই বন্দর দিয়ে আমদানি হয়েছে। এবং আমদানি কিন্তু আলুগুলো বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং বিভিন্ন জায়গাতে কিন্তু ব্যবসায়ীরা সরবরাহ করছেন, এবং স্থানীয় যে আড়ত সেখানেও কিন্তু তারা বিক্রি করছেন। তো সব মিলিয়ে বলা চলে রাত্রি যে সরবরাহ সংকট এবং দাম বৃদ্ধি সেটি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। হিলি বন্দর দিয়ে বন্ধ হচ্ছে আলু আমদানি, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন এখন বাণিজ্য।